হ্যাঁ, এখানে তো আসলেই অনেকগুলো মশলার সংমিশ্রণ মনে হচ্ছে। আসলে একবার মনে হচ্ছে এখানে আছে দারুচিনি, আবার মনে হচ্ছে লবঙ্গ। কেমন হয় বলুন তো, যদি একটি মাত্র গাছ থেকেই লবঙ্গ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচ এই 5টি মশলাই পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি মাত্র গাছ থেকেই আপনি এই সবগুলো মশলার ঘ্রাণ পেতে পারেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রোমেন্টর থেকে আপনাদের সাথে আছি আমি নাসিম মাহমুদ। আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই গাছ যা থেকে আপনি পেতে পারেন এই 5টি মশলার সুঘ্রাণ। একে ইংরেজিতে বলা হয় অল স্পাইস এবং বাংলায় একে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। বাহারি মশলা, হাজারি মশলা, পাঁচ মশলা ইত্যাদি নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পিমেন্টা ডায়োইকা। এটি মিটাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ। এর সবথেকে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হচ্ছে এই একটি মাত্র গাছ থেকেই লবঙ্গ, দারুচিনি, জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচের সুঘ্রাণ পাওয়া যায়। অলস্পাইস মূলত এই পিমেন্টা ডায়োকা গাছের ফল। এই ফলটি কাঁচা অবস্থায় থাকে সবুজ এবং পাকলে কালো বর্ণ ধারণ করে। এই ফলটি কাঁচা অবস্থায় সংগ্রহ করা হয় এবং শুকিয়ে বাদামি বর্ণ ধারণ করে এবং দেখতে অনেকটা গোলমরিচের মতো মনে হয়। এই অলস্পাইসের পাতা দেখতে অনেকটা লবঙ্গ গাছের পাতার মতো এবং এর পাতায় রয়েছে তীব্র মশলাদার সুগন্ধ। আজকে আমাদের সাথে আছেন আমাদেরই বন্ধু লিংকন মিয়া। আজকে আমরা লিংকন মিয়াকে দিয়ে পরীক্ষা করব যে এই গাছের পাতায় আসলেই এরকম মশলাদার সুগন্ধ আছে কিনা। হ্যাঁ, এখানে তো আসলেই অনেকগুলো মশলার সংমিশ্রণ মনে হচ্ছে। আসলে একবার মনে হচ্ছে এখানে আছে দারুচিনি, আবার মনে হচ্ছে লবঙ্গ। এই পাতা শুকিয়ে তেজপাতার মতো রান্নায় ব্যবহার করা যায়। আপনি কি কখনো এই গাছটি আগে দেখেছেন? দেখলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। কৃষি বিষয়ক তথ্যবহুল এবং চমকপ্রদ ভিডিও পেতে আমাদের এগ্রোমেন্টর পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং এগ্রোমেন্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। সাথে ইনস্টাগ্রাম ও লিঙ্কডইনে এগ্রোমেন্টর সার্চ করলে আমাদের পেয়ে যাবেন। ধন্যবাদ।